আচ্ছা, আমরা গত ক্লাসে যতটুকুতে ছিলাম এরপর থেকে একটু শুরু করি। এটা একটু ওপেন করি যে কতটুকুতে ছিলাম আমরা। জাস্ট আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া শিখছি। তো আজকে হচ্ছে আমরা কিভাবে গুগল ফন্ট ইউজ করব এই জিনিসটা দেখব, যাতে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করা দেখছি, কিন্তু গুগল ফন্ট কিভাবে চেঞ্জ করে এই জিনিসটা দেখি নেই। আচ্ছা, তো এটাকে আমি আমার যে বিএস কোড আছে বিএস কোড দিয়ে ওপেন করতেছি, বিএস কোড। আচ্ছা, ইন্ডেক্স ফাইল, এটা হচ্ছে আমার সিএসএস ফাইল। এটাকে এই পাশে দিলাম, এটা এই পাশে থাকে। আচ্ছা, হয়েছে। তো এগুলা হচ্ছে একটু রিমুভ করে দিই, এগুলোর দরকার নেই। এখন আমাদের হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আগে নিলাম, আর এটা হচ্ছে ভিউ থেকে গিয়ে ওয়াটার অ্যাপ করে দিই। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে রিলোড দিই, দেখবো যে নতুন একটা আসছে। আগে যে ইয়েগুলো ছিল ওগুলো তো ডিলিট করে দিছি। এখন হচ্ছে আমাদের ফন্ট নিতে হবে, গুগল ফন্ট ইউজ করব। তো গুগল ফন্ট ইউজ করার জন্য আমরা এখানে লিখি গুগল ফন্ট। আচ্ছা, fonts.google.com এই সাইটে আমাদেরকে নিয়ে যাবে। এই সাইটে নিয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের যে যে ফন্ট দরকার ওই ধরনের ফন্ট আমরা এখান থেকে নিব। আমরা ডেলা গথিক 1 এটাকে আমাদের এখানে আছে কিনা এটা আগে একটু চেক করে নিই। সেটা চেক করার জন্য আমাদের যে এমএস ওয়ার্ড আছে, এমএস ওয়ার্ড একটু যাই। এটার নাম হচ্ছে কি ডেলা গথিক 1। আচ্ছা, এই ফন্টটা আমাদের ইয়েতে নাই আর কি। তো এটা হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, আমরা আমাদের ব্রাউজার দিয়ে যখন আমরা ওপেন করব তখন আমরা দেখব না। তো আমি জাস্ট এই ফন্টটাকে নিব আর কি। তো এই ফন্টটা নেওয়ার জন্য এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এর মধ্যে হচ্ছে অনেকগুলা ভার্সন থাকে, অনেকগুলো স্টাইল থাকে। তো এটার হচ্ছে মূলত কয়টা স্টাইল আছে একটু দেখি। ফন্টের যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী আমরা নিতে পারবো আর কি। এর বিভিন্ন ধরনের সাইজ থাকে এখানে। এখানে হচ্ছে জাস্ট একটা আছে, এটাকে আরো বড় করেও নিতে পারবো। আচ্ছা, এটার হচ্ছে জাস্ট একটা সাইজ। এর আগে দেখি যে মাল্টিপল সাইজের যে ফন্ট গুলা আছে, আমরা এখান থেকে জাস্ট এই ফন্টটা রোবোটোতে ক্লিক করি। আচ্ছা, এখানে দেওয়ার পর ওই ফন্ট আগে যেটা দেখছি ওইটার কিন্তু জাস্ট একটা ভেরিয়েন্ট ছিল, মানে জাস্ট একটা অপশন ছিল। কিন্তু এটার মধ্যে আমরা মাল্টিপল স্টাইল এখান থেকে নিতে পারবো। এখানে হচ্ছে লাইট, প্রথম হচ্ছে একদম থিন আছে, তারপর হচ্ছে যে ইটালিক, মানে এটা ডিফল্ট ভাবে এরকম আছে। লাইট আছে, লাইট ইটালিক আছে, বোল্ড আছে। আমরা জাস্ট এটা দিয়ে যদি একটু দেখি তাহলে ব্যাপারটা আমাদের জন্য ইজি হবে। তো আমরা হচ্ছে লাইট 100 যেটা আছে এটা নিই। তারপর হচ্ছে এখান থেকে দেওয়ার পরে আমরা পরে লিঙ্কটা কপি করব আর কি। এখানে দিলাম, তারপর হচ্ছে 400 যেটা সেটাও দিলাম, একটা একটা যোগ হচ্ছে
এখানে তারপর 700 যেটা এটাও দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন আমাদেরকে কি বলতেছে, টু এমবেডেড এ ফন্ট কপি দিস কোড ইনটু দ্য হেড অফ ইউর HTML। তো আমি জাস্ট এটাকে কপি করলাম। আচ্ছা, কপি করার পর বলতেছে CSS রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ, এটা হচ্ছে আমাদের CSS এ দিতে হবে। আচ্ছা, সমস্যা না, এটা দিব। তো প্রথম হচ্ছে আমাদের HTML এর মধ্যে এটা ইন্ডিকেট করতে বলছে হেড ট্যাগের মধ্যে। তো আমরা হেড ট্যাগের মধ্যে যাই, আমাদের এটা হচ্ছে হেড ট্যাগ। এই বডি কই গেল? আচ্ছা, আগে দিই, বডিটা আনতেছি, এটা দিলাম। তারপর আগে হেডটাকে ক্লোজ করি। হেডটাকে ক্লোজ করলাম, হেড শেষ হয়েছে, হেড এখানে শুরু শেষ এখানে। আর এখানে হচ্ছে আমার বডিটা নিয়ে আসতে হবে, বডিটা এখানে নিয়ে আসলাম, বডি শুরু বডি শেষ। এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর কোনো ধরনের চেঞ্জেস হবে না। তো এখানে কোনো ধরনের চেঞ্জেস হয়নি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটার যে ফন্ট, নর্মাল ফন্ট কোনটা, ইটালিক টাইপের কোনো কিছু হবে। আচ্ছা, তো এটা দেওয়ার জন্য আমরা এখানে যে এটা আছে এটাকে ইউজ করি। কাজ করতেছে না। আচ্ছা, আমরা আমাদের যে ফন্টটা নিছি ওইটা কিভাবে কাজ করে এটা দেখি। তো প্রথমত আমরা হচ্ছে এটা লিঙ্ক করাইছি, লিঙ্ক করার পর এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদেরকে বলতেছে CSS এ গিয়ে এই জিনিসটা লিখতে হবে। তো আমরা গেলাম CSS এ। তো এটা হচ্ছে আমাদের P ট্যাগের মধ্যে আছে। আমাদের CSS-টা কি লিঙ্ক করানো আছে? আমাদের CSS-টা এখানে লিঙ্ক করানো নাই। আমরা হচ্ছে আমাদের CSS-টা এখান থেকে লিঙ্ক করাইতে হবে প্রথমে, আর না হয় কাজ করবে না। আমাদের হচ্ছে যে style.css, সেভ দিলাম, এখানে আসলাম। এখানে আসার পর আমাদের এই জিনিসগুলো দরকার নাই, এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের প্যারাগ্রাফ যে ট্যাগ আছে ওই ট্যাগের মধ্যে আমাদের যে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলির মধ্যে আমরা রোবটও দিলাম। আচ্ছা, প্রথমে এটা দিয়ে দেওয়ার পর এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি এখানে রিলোড দিই, দেখবো যে আমাদের ফন্টের চেঞ্জেস আসবে। দেখেন, ফন্টের একটা চেঞ্জেস আসছে। এখন এটা তো ডিফল্ট একটা ইয়া আছে, তো এটার থেকে যদি আমরা এখানে যদি বলি ফন্ট ওয়েট, যদি আমরা ফন্ট ওয়েট আমরা এখানে কত কত নিছি, এখানে হচ্ছে আমরা নিছি আপনার 300, 400, 700। তো আমরা যদি এখানে 700 দিই, দেখি আসলে কি হয়। 700 দেওয়ার সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে রিলোড দিলাম। দেখেন আরো বড় হয়ে গেছে, মানে আর একটু মোটা হয়ে গেছে। আমরা এখানে ফন্টের যে সাইজ আছে ওই ফন্টের সাইজটা এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো। ফন্ট সাইজে গিয়ে আমরা এটাকে 40 পিক্সেল দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিলোড দিলে দেখবেন এটা অনেক বড় হয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখান থেকে ডিফাইন করতে হবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, এখানে হচ্ছে লাইন হাইট নামে একটা জিনিস আছে। তো ফন্টের যে লাইন হাইট, এটা লাইন হাইট দিলাম, দেওয়ার পর লাইন হাইট 40 পিক্সেল, এটার ডাবল 80 বা 70 পিক্সেল। সেভ দিলাম, দেওয়ার পর দেখেন ফন্টের যে হাইটটা এটা বেড়ে গেছে। যদি এটাকে যদি আমি আরো কমাই দিই, 40 দিই, তখন কি হয় একটু দেখেন, একটা একটার সাথে লেগে গেছে। আমি যদি আরো কমাই দিই, 20 দিই, সেভ দিই, সেভ দেওয়ার পর রিলোড দিয়ে দেখেন একটা একটার মধ্যে মানে একটা একটা উপরে উঠে গেছে। তো এই জন্য লাইন হাইটটা হচ্ছে ফন্টের যে সাইজ এটা ডাবল দেওয়ার চেষ্টা করবেন, বা একটু কম বেশি দেওয়ার চেষ্টা করে দেখবেন যে আসলে কিরকম দেখা যায় আর কি। এইখানে হচ্ছে একটা স্পেস আছে, যেহেতু এটা অনেক বড়, এটার ফন্ট সাইজ অনেক বেশি, এই জন্য এটার একটা স্পেস আছে। তো ফন্ট কিভাবে নিতে হয় এটা তো আমরা শিখলাম। এখন অন্যভাবে আপনি ফন্ট নিতে পারবেন, এটা তো আমরা এখান থেকে ডাইরেক্ট অনলাইন থেকে আমাদের ইয়েটা করলাম। এখন মনে করেন আমার এখানে অনলাইন মানে ইন্টারনেট না, এখন আমার এটা কিভাবে কাজ করবে। আমি যদি এখন এটাকে রিলোড দিই, এটাকে কাজ করতেছে, তার মানে এই ফন্টটা আমার পিসিতে আছে। আমি যদি একটু দেখি এটা কই, আচ্ছা পাসওয়ার্ড,
এখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে দেখি রোবটও আছে কিনা। তো থাকার কথা। আচ্ছা, এখানে রোবটও নাই, কিন্তু ব্রাউজার এটা সাপোর্ট করতেছে। তো আমরা, আর এটা হচ্ছে যে একবার রিলোড হয়ে গেছে, এই জন্য এটা ইয়ে করতেছে। কিন্তু এমন ফন্ট যেটা আপনার নাই, আপনি গুগল থেকে দিতে চাচ্ছেন, তো এই ধরনের ফন্টগুলো হচ্ছে, এই ধরনের ফন্টগুলোর জন্য আপনার এখানে আচ্ছা, গুগল থেকে যদি ফন্ট ইউজ করতে হয় আমাদেরকে হচ্ছে এভাবে কানেক্ট করে তারপর ইউজ করতে হবে, তাহলে আমরা খুব ইজিলি ফন্টগুলো এখান থেকে ইউজ করতে পারবো। আচ্ছা, এইগুলো ফন্টের ব্যাপার স্যাপার। তারপর তো আমরা এমনিতে ডিফাইন করতে পারবো যে ফন্টগুলো আছে এখানে তো শো করবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, এখানে আমি 1000 ফন্ট বা হচ্ছে 500 লোরেম 500 নিলাম, বিশাল বড় টেক্সট হয়ে গেছে। এখন এটাকে রিলোড দিলাম। আচ্ছা, এটা তো অনেক বড় হয়ে গেছে, যেহেতু এখানে একটা স্টাইল আছে, তো আমি হচ্ছে স্টাইলটা আপাতত এটাকেও এখান থেকে ডিলিট করে দিই। দেওয়ার সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড দিই তখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে এই এগুলো আসতেছে। কেউ ছিলাম সেটা আরেকবার রিভিউ করি, তাহলে হচ্ছে আপনাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমাদের কোনো একটা ফন্ট নাই, কিন্তু গুগল ফন্টে আছে আর কি। তো ওই ফন্টটা যদি আমাদের কানেক্ট করতে হয়, যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটা ডিলিট করে দিই, এটা নর্মালি এরকম থাকে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা গুগল করব, গুগল ফন্ট এটা লিখে যদি যাই, এখানে দেখবো গুগল ফন্ট ব্রাউজ ফন্টস এটা আছে। তো এটা থাকার পর আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট নিব। মনে করেন আমরা ব্যানি এই ফন্টটা নিলাম, নেওয়ার পর এটাতে ক্লিক করব। তো এটার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট আছে, এটার কোনো ভ্যারিয়েন্ট নাই, এটা জাস্ট একটা ভ্যারিয়েন্ট আছে। এখানে হচ্ছে, এখানে কিন্তু কোনো ভ্যারিয়েন্ট নাই। তো আমরা হচ্ছে জাস্ট অন্য একটা ফন্ট দেখি যেটার মাল্টিপল ভ্যারিয়েন্ট আছে। তো ওপেন সানসে গেলাম, যাওয়ার পর এখানে দেখবো যে এটার অনেক ভ্যারিয়েন্ট আছে, যেমন লাইট, তারপর হচ্ছে যে সেমি বোল্ড, বোল্ড, এই ধরনের ভ্যারিয়েন্ট আছে। তো আমরা হচ্ছে তিনটা ইয়াটা নিব, যেমন হচ্ছে লাইট নিলাম, তারপর হচ্ছে রেগুলার নিলাম, রেগুলার ইতালিক নিলাম, তারপর হচ্ছে এখানে সেমি বোল্ড নিলাম, বা হচ্ছে এটা নিলাম, এই তিনটা নিলাম। এখন এই ফন্টগুলো আমার ইউজ করতে হবে। তো এটা ইউজ করার জন্য আমি জাস্ট এটাকে কপি করব। কপি করার পর আমার যে এই যে ইয়েটা আছে, এখানে কি বলছে, এখানে বলছে যে হেডের মধ্যে দিয়ে দিতে, হেড ট্যাগের মধ্যে। তো আমাদের এই যে হেড ট্যাগ আছে, এই হেড ট্যাগের মধ্যে আমরা দিব আমাদের স্টাইল যে ইয়েটা আছে সিএসএস এর লিংকের উপরে। তো দিলাম, দেওয়ার পর এটাকে একটু ট্যাব দিয়ে এদিকে সরাই দিই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন বলতেছে এটা যদি ইউজ করতে হয় সিএসএস এ আমার এই জিনিসটা লিখতে হবে। আমি এটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে সিএসএস এ যাই, যেহেতু এটা পি ট্যাগের মধ্যে আছে, আমি হচ্ছে এখানে লিখলাম পি ট্যাগ। পি ট্যাগ লেখার পর এর মধ্যে হচ্ছে যদি আমি এটা দিই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে যেমন আছে দেখবেন যে এই জিনিসটা একটু চেঞ্জেস হয়ে যাচ্ছে। আমি দিলাম, দেওয়ার পর দেখেন ফন্টের যে স্টাইলটা আছে ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে মূলত ফন্টটা চেঞ্জ করতে হয় আর কি। আচ্ছা, এটা দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে এখানে একটা জিনিস দেখেন, আমরা এটাকে গত ক্লাসে আমরা ডিপ দেখছি। তো আমরা এটাকে যদি একটা ডিপের মধ্যে নিয়ে নিই, একটা ডিপের মধ্যে নিয়ে নিলাম, ডিপের মধ্যে নেওয়ার পর এটাকে, এই ডিপটা এখানে শেষ করি। শেষ করার পর এখন যদি ডিপ ছাড়াও হবে, তারপর আমি ডিপটা দেখাচ্ছি আর কি। মনে করেন ডিপের মধ্যে আমি কোনো ক্লাস দিব না, আমি জাস্ট প্যারাগ্রাফের মধ্যে মাই প্যারা নামে একটা ক্লাস নিলাম আর কি।
মাইপ্যারা নামে একটা ক্লাস নিলাম, এটাকে কপি করলাম। কপি করার পর সেভ দিলে এখন তো আমি কিছু করে জাস্ট ক্লাসটা নিয়েছি, কোনো ধরনের কোনো কিছু হচ্ছে না। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এটা থাক ফন্টটা, আমি হচ্ছে এটার মধ্যে, এটা যেহেতু একটা ক্লাস, আর এটার মধ্যে আমি হচ্ছে এটার একটা হাইট বা একটা উইথ দিয়ে দিব। তা আমি যদি এটার একটা উইথ দিই, উইথ আমি হচ্ছে 300 পিক্সেল দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আসলে কি হয় একটু দেখেন কাহিনীটা, দেখেন এটা কি হয়ে গেছে, একদম মানে এরকম এরকম চলে আসছে আর কি। তো এখন এতটুকু আসার পর এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যদি এটার যে ফন্টের যে স্টাইলটা আছে ওটা যদি একটু ইয়ে করে দিই, টেক্সটের যে অ্যালাইনটা, তা আমি টেক্সট অ্যালাইন তো লেফট আছে রাইট আছে, আমরা টেক্সট অ্যালাইনটাও দেখে ফেলি। টেক্সট অ্যালাইন যদি রাইটে দিই নর্মালি লেফটে থাকে, রাইটে দিলে কি হয় দেখেন, তখন হচ্ছে এই পাশে সোজা হয়ে গেছে, এই পাশে হচ্ছে গ্যাপ চলে আসছে আর কি। তা আমি হচ্ছে টেক্সট অ্যালাইনটা রাইটে দিব না, সেন্টারে দিলে কি হয় একটু দেখেন, সেন্টার সেমিকোলন সেভ রিলোড, তাহলে কি হয়েছে মাঝখান বরাবর চলে আসছে। কিন্তু আমি চাইতেছি আমার যতটুকু জায়গা আছে ফুল দুই পাশেই সমান সমান দেখায় আর কি। তো এটা দেওয়ার জন্য এটা হচ্ছে জাস্টিফাই দিতে হবে। জাস্টিফাই দিলে কি হয় দেখেন, এটা কি হয়েছে যতটুকু জায়গা আছে এটার মধ্যে মানে মোটামুটি একটা অ্যালাইনমেন্ট চলে আসছে আর কি, সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা এখন এটা তো আমি একটা কি দিছি, উইথ দিছি। তা আমি যদি একটা হাইট দিই, হাইট দিলাম, হাইট মনে করেন আমি 400 পিক্সেলই দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই, মানে বুঝতেছেন না আসলে যে হাইটটা কাজ করতেছে কিনা। তো এটা বোঝার জন্য আমি জাস্ট একটা বর্ডার দিই, তারপর হচ্ছে ব্যাপারটা বুঝবেন। বর্ডার হচ্ছে আমার 1 পিক্সেল সলিড হবে, আর এটার কালারটা আমি যদি ব্লু দিই, ব্ল্যাক না আমি ব্লুই দিব, ব্লু দিলাম। এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই তখন ব্যাপারটা বোঝা আসবে। আসছে কিন্তু এটা কাজ করতেছে না কেন? আচ্ছা এখান থেকে আরো কিছু জিনিসপত্র কমাই ফেলি, অনেকগুলো হয়ে গেছে। সেভ দিলাম। আচ্ছা এখানে দেখেন ওইটা এত বিশাল ছিল যে আসলে বোঝা যাচ্ছিল না আর কি। তো এখানে দেখেন একটা বর্ডার কিন্তু আমার হয়েছে, এখানে একটা বর্ডার হয়েছে। এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে আমি তো একটা উইথ দিলাম আর একটা হাইট দিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে আমার যতটুকু মানে ডিফাইন করে দিছি, কিন্তু আমার যে লেখা এগুলো হচ্ছে এর থেকেও বেশি। এখন সে কি করছে, ফ্লো হয়ে গেছে, মানে তার রাগ এত বেশি, সে হচ্ছে সবগুলা ছিন্ন ভিন্ন করে নিচ থেকে নেমে গেছে। তো এখন আমি বলতেছি তোমার যাওয়ার কোনো দরকার নাই, তুমি ঘরের মধ্যে থাকতে হবে আর কি। এখন এটার তো এটা ঘরের মধ্যে রাখতে হবে, তালা চাবি দিয়ে এটা দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে রাখতে হবে। রাখার জন্য যেটা করতে হবে আমার হচ্ছে এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন নামে একটা জিনিস আছে। এটা যদি লিখি আর যদি সেভ দিই, দেখেন কি হয়। এখন কি হয়ে গেছে, জানালা বন্ধ, কেউ বাইরে হইতে পারবে না আর কেউ ঢুকতে পারবে না এর মধ্যে। কিন্তু মানে তো আচ্ছা হইলো, কিন্তু কথা হইলো আমার বাকি যে লেখাগুলা সেগুলো আমি কিভাবে দেখবো? এখন এগুলো দেখলে হইলে যদি মনে করেন এই জায়গাটাই আছে, কিন্তু আচ্ছা ঠিক আছে তোমার ঘরের বাইরে যাওয়ার দরকার নাই, কিন্তু তুমি মোটামুটি সবকিছু দেখতে পারবে। এখন তো সবকিছু বন্ধ, এখন যদি সবকিছু বন্ধ না করি, ঠিক আছে জানালা খোলা রাখছি, ঘরের মধ্যে থাকো সবকিছু দেখো, তো এরকম মানে একটা বক্সের মধ্যে থাকবে, নির্দিষ্ট জায়গায় থাকবে, কিন্তু এর মধ্যে থেকে আপনি স্ক্রল করে দেখতে পারবেন আর কি ভিতরে আরো কি কি লেখা আছে। তো এটা করার জন্য যেটা করতে হবে, এই হিডেনের জায়গায় আমার স্ক্রল লিখতে হবে। লেখার পর যদি আমি সেভ দিই, সেভ দিলে কি হয় একটু দেখেন, দিলাম, দেখেন এখন কিন্তু ওই যে লেখা যেগুলো আমি এইখানের মধ্যে স্ক্রল করতে পারতেছি। এই হলো ডিসপ্লে এই ওভারফ্লোর যে এটা আছে স্ক্রল, আর হচ্ছে ডিসপ্লে ওভারফ্লো যেটা আছে হিডেন, এটা হচ্ছে এই দুইটার ব্যবহার আর কি। তো এই দুইটা জিনিস আমাদের লাগবে।
ইন ফিউচারে। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেটা কি আছে সেটা একটু দেখি। সেগুলোকেও কেটে দিই, হাইট উইথ দরকার নাই, এটা নর্মাল থাকুক, নর্মাল থাক। সেভ দিলে দেখেন আমাদের এগুলা এমনিতে আছে আর কি। এখন আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে মানে আমাদের যে এখানে যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো আছে বিভিন্ন ভাগে বিভক্ত আর কি। এর মধ্যে একটা হচ্ছে মানে ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কি সেটা যদি আপনাকে বুঝাইতেই হয় আমার, তাহলে আমি এটাও কেটে দিলাম, এতটুকু আমার দরকার নাই, এতটুকু দরকার নাই। সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখি আসলে ব্যাপারটা কি হয়। আচ্ছা এখানে তো এক লাইন হয়ে গেছে, ওকে। আচ্ছা আমি আরেকটা প্যারাগ্রাফ এখানে নিব, লোরেম 20। আচ্ছা দেখি এটা দিলে কি হয়, এটা নিচের লাইনে যায় কিনা। আচ্ছা এটা নিচের লাইনে যায় নাই, আরেকটু ছোট করলে আরেকটু বুঝতে সুবিধা হবে। সেভ দিলাম, দিলাম, একটু ছোট হয়ে গেছে, কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা যদি এরকম হইতো না, মানে এটা এখান থেকে শেষ হয়েছে, এত বড় জায়গায় একটা গ্যাপ রাখছে, তারপর হচ্ছে যে এটা নিচ দিয়ে নেমে গেছে। এটার কেন, আমরা যদি এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর একটা জিনিস দেখব, যদি এখানে ক্লিক করার পর এখানে দিয়ে দেখেন এটা কি করছে, এটা হচ্ছে একটা জায়গা নিয়ে নিছে একদম এতটুকু পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ওনা বড় সেই জন্য সেই ফুল লাইন নিছে, কিন্তু আচ্ছা ছোটর কাছে আসি যেটার মধ্যে লেখা কম, সেও তো একই কাজ করলো। এই যেরকম একই কাজ করছে, ফুল জায়গায় ধরে নিছে, এও একই কাজ করছে, ফুল জায়গায় ধরে নিছে। কেউ এরা হচ্ছে কি, এরা হচ্ছে মানে আমার মানে 1 টাকা থাকলেও বা হচ্ছে আমি না খাইলেও তোমার এখানে আসতে দিব না, খাইলেও মানে আমার থাকলেও আমার গুলো আমি উপভোগ মানে ভোগ করব, আমার না থাকলেও আমি উপভোগ করতে না পারলেও আমার এখানে আসি কেউ দিতে পারবে না। তো এগুলা যেগুলো যারা হচ্ছে যে এই ধরনের মন মানসিকতা থাকে, এরা হচ্ছে এদের যেটা ডিসপ্লে বা ইনলাইন, একটা হচ্ছে যে ব্লক লেভেল এলিমেন্ট, যারা কাউকে জায়গা দেয় না আশেপাশে, এরা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। আর যারা আশেপাশে জায়গা দেয় এরা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এখন ইনলাইন এলিমেন্ট কি, ইনলাইন এলিমেন্ট হচ্ছে ঠিক আছে সমস্যা নাই, মানে জায়গা আমার এখানে জায়গা থেকে অবশ্যই তুমি আসবে। তো এটার জন্য একটা ইনলাইন এলিমেন্ট আছে, সেটা হচ্ছে ইমেজটাও কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট। আচ্ছা আমি যদি এখন এখানে যদি একটা ইমেজ নিই, নেওয়ার পর ইমেজটা কই আছে, এটা দেওয়ার পর দেখি আসলে কি হয়। এটা তো অনেক বড় ইমেজ, তারপর একটু দেখি। আচ্ছা এটা এভাবে বোঝা যাবে না, এটা বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উইথ 20 পিক্সেল। আচ্ছা 20 পিক্সেল দেওয়ার পর এখানে কি হয়েছে দেখেন, এটা কিন্তু এই পাশে চলে আসছে আর কি, মানে ইনলাইন এলিমেন্ট। এই একটা লাইনের মধ্যে আশেপাশে জায়গা করে দিয়ে জায়গা থাকলে, কিন্তু যখন সে বড় ছিল তখন কি হয়েছে, কোনো ধরনের জায়গায় দেয় নাই। তো এটা বুঝতে হলে জাস্ট এটাকে যদি রিমুভ করে দিই, সেভ দিই, সেভ দেওয়ার পর এখন যদি দিই, এগুলা তো বুঝতেছি না, কিন্তু এখানে যে প্যারাগ্রাফটা আছে, এই যে প্যারাগ্রাফটা আমি চাইতেছি এই প্যারাগ্রাফটা এই পাশে চলে আসবে, মানে যতটুকু জায়গা আছে এই জায়গার এখান দিয়ে চলে আসবে যদি জায়গায় পাই। বা এটাও যদি না করি, আমি যদি আরো ছোট করে এটাকে 2 ভাগে ভাগ করি, করলাম, করার পর কি হবে দেখি, এই তো 2 পাশে মানে নিচে নিচে চলে আসছে আর কি। এখন আমি চাইতেছি এরে এই পাশে নিয়ে আসতে, তো এরে এই পাশে নিয়ে আসতে হলে আমার হচ্ছে এটাকে বলতেই হবে যে, মানে এরে বলে দিতে হবে যে তুমি ব্লক লেভেল এলিমেন্ট না, তুমি হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো আমি হচ্ছে এটাকে একটা ক্লাস দিই, ক্লাস দিলাম প্যারা 03 দিলাম, আর হচ্ছে কপি করলাম, কপি করার পর এখানে প্লাস দিয়ে এটা হচ্ছে 02 দিলাম, সেভ দিলাম। কোনো কিছু হবে না এখানে, না হওয়াটা স্বাভাবিক।
তারপর হচ্ছে আমি সিএসএস আসলাম, আসার পর এখানে হচ্ছে আমি ক্লাসটা দিলাম 03, দেওয়ার পর বললাম ডিসপ্লে নর্মালি কি থাকে, ডিসপ্লে ব্লক থাকে। আমি ডিসপ্লেকে বললাম যে ইনলাইন। সেভ দেওয়ার পর দেখে আসলে কোনো ধরনের পরিবর্তন আসতেছে কিনা, রিলোড দিই। আচ্ছা, পরিবর্তন আসতেছে না। আবার এখানে যাই, ডিসপ্লে এখানে ভুল হইতেছে কিসে, ব্লক না, জাস্ট ডিসপ্লেটা ইনলাইন হবে। এটাকেও দিলাম জাস্ট। এখানে আরেকটা যেটা আছে নিচেরটা তো হবে না, এটা কেন বুঝছি। আমি হচ্ছে 2 যেটা আছে সেটাকে দিই, সে যাতে তার জায়গাটা খালি করে দেয়। তারপরে হচ্ছে না, কেন হচ্ছে না একটু দেখি। ডিসপ্লে ব্লক, আচ্ছা এটা দেখেন, এটা কিন্তু খালি করে দিছে, কিন্তু এটা খালি করা নাই। এটাকেও দিয়ে দিই, দুইটারে দিয়ে দিই। এখন দিই, এখন দেখেন এখন কিন্তু কাজ করতেছে। তো এটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিই, আর এরও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সেটা হবে এটা। সেভ দিলাম, গেলাম এই জায়গায়, রিলোড দিলাম, তখন দেখেন দুইটা কিন্তু পাশাপাশি চলে আসছে। আগে কি ছিল, এটা ফুল জায়গা নিয়ে নিছে, কিন্তু এটা এর যতটুকু জায়গা সে ততটুকু নিছে। তো এই জিনিসটা আমরা অন্যভাবে করতে পারি, ওইটারও অনেক কাজ দিবে। তো আপাতত এটা মুছে দিই, মুছে দেওয়ার পর এই দুইটাকেও মুছে দিই। দেওয়ার পর এখানে আরেকটা ট্যাগ লিখবো, সেটা হচ্ছে স্পান ট্যাগ। স্পান ট্যাগের মধ্যে এটা হচ্ছে ইনলাইন ট্যাগ আর কি। আগেরগুলো পি ট্যাগ, ডিপ ট্যাগ, এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট ট্যাগ। আর এর স্পান ট্যাগ যেটা, ইমেজ ট্যাগ যেটা, এগুলো হচ্ছে আপনার ইনলাইন ট্যাগ। তো এখানের মধ্যে আমি হচ্ছে লোরামের 10টা নিলাম, সেভ দিলাম। তো এখানের মধ্যে আমি এটাকে ডুপ্লিকেট করে আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, রিলোড দিলে কি হয় দেখেন, এখনো কিন্তু সেম কাজটাই হয়েছে, জাস্ট হচ্ছে আপনার এখানে সে যতটুকু জায়গা আছে ততটুকু ছেড়ে দিছে, এখানে জায়গা নেওয়ার পর বাকি জায়গাটা এখানে দিছে। এখানে কিন্তু আমি কোনো ধরনের সিএসএস লিখতে হয় নাই, শুধুমাত্র স্প্যান ট্যাগটা ইউজ করছি। তার মানে স্প্যান ট্যাগ যেটা, সেটার কাজ হচ্ছে আপনার ইনলাইন, মানে এই ট্যাগের মধ্যে যা কিছু থাকবে সে এটাকে বলে দিবে যে এই হচ্ছে ইনলাইন। আর যখন পি ট্যাগ বা ডিপ ট্যাগ বা ওই ট্যাগগুলো হবে আপনার ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে সে ফুল উইথ জুড়ে জায়গাটা নিবে, সে খালি থাকলেও ওইখানে কাউরে ঢুকতে দিবে না। ওইটার যদি আমরা আরো একটু ডিপ বা একটু মানে ইয়ে করে দেখতে চাই, তো আমরা শুধু হচ্ছে মানে ডিপটাও যে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, এটি কিভাবে বুঝবো। এখানে যদি আমরা একটা প্যারাগ্রাফ নিই, এতটুকু লিখলাম, লেখার পর এটাকে কপি করে জাস্ট ডুপ্লিকেট করে নিচে আরেকটা দিলাম, সেভ করলাম। সেভ করার পর এখন যদি এখানে রিলোড দিই, দেখেন কি হয়েছে। এখানে হচ্ছে, আচ্ছা এটা এইভাবে না, এটা তো ওয়ান কাইন্ড অফ প্যারাগ্রাফ দিয়ে আমরা বুঝাইতে পারি বা আগে বুঝছি। কিন্তু এই যে এখানের মধ্যে একটা ক্লাস নিই, ক্লাস হবে div01, আর একটা ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে zip02। সেট করলাম, এখানে আসলাম div.div01, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা দিয়ে দিলাম। আর হচ্ছে
কপি করলাম, কপি করার পর এখানে গেলাম 02 দিলাম, দেওয়ার পর এটার কালার আমি একটু এরকম করে দিলাম, দেখি আসলে কিছু হয় কিনা। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে এসে রিলোড দিলাম, আসলে কিছু হইতেছে না। এর কারণ হচ্ছে এখানে তো আসলে কোনো ধরনের কোনো কিছু নাই, এই জন্য দেখা যাচ্ছে না আর কি। এখন এটা দেখা যাবে, কেন দেখা যাবে না? দেখা যাওয়ার জন্য আমি জাস্ট হচ্ছে একটু প্যাডিংয়ে দিব, প্যাডিং আমি 2 পিক্সেল দিই সব দিকে আর কি। সেভ দেওয়ার পর দেখি আসলে কিছু হয় কিনা। সেভ দিলাম, ওরে কাজ হয়েছে। তারপর হচ্ছে 2 পিক্সেল দিলে একটু কিপটা লাগে, তো আমি 20 পিক্সেলে দিলাম। দেওয়ার পর এখন যদি রিলোড দিই, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন সেম জিনিসটা এই ভাইকেও দিয়ে দিই, ভাইয়াকে দিতে হবে 20 পিক্সেল। এখন হচ্ছে সেভ দিব, সেভ দিলে দেখেন এও মানে জায়গাটা নিয়ে নিয়েছে আর কি। তো ডিবের কাজ কি? ডিবের কাজও সেম, ওই যে প্যারাগ্রাফের মতো, হেডিং এর মতো। সে কি করছে? সেও হচ্ছে আপনার এখানে ফুল জায়গা নিয়ে নিছে, ফুল জায়গা নিয়ে নিছে। তো এগুলো হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্ট আর কি। তো এগুলোকে আমরা ব্লক লেভেল এলিমেন্ট থেকে ইনলাইন এলিমেন্ট বানাইতে পারবো। এখন আচ্ছা দেখি যে এটা হয় কিনা। তো এটা ব্লক লেভেল এলিমেন্ট আছে, আমরা হচ্ছে এটাকে ডিসপ্লে দিয়ে ইনলাইন এলিমেন্ট বানাবো। ডিসপ্লে আমাদের হচ্ছে ইনলাইন বানাইলাম। শুধু এটাকে বানাইলে হবে না, দুটোটাকে দিতে হবে ডিসপ্লে আমাদের কি ইনলাইন। সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখেন এখন কি হয়। এখন কি হয়েছে, এই যে মানে আছে এটা পাশাপাশি চলে যাওয়ার কারণ হচ্ছে এটা তো আমরা কোনো নির্দিষ্ট একটা হাইটও দিনে উইথও দিনে, তো আমরা একটা উইথ দিয়ে দিই। উইথ হচ্ছে আমাদের 20%, এটারও দিয়ে দিই উইথ 20%। সেভ দিই, সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই তো ক্লিয়ার হইল না কেন? উইথ 20% পাওয়ার কথা। থেকে উইথ 100 পিক্সেল দি। 100 পিক্সেল কেন হয়ে গেছে? 200 পিক্সেল কাজ হচ্ছে না কেন? DH 200 পিক্সেল। সেভ, রিলোড, কাজ হচ্ছে না। তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, একটা হাইট দিয়ে দিই। হাইট হচ্ছে আমাদের 150 পিক্সেল। দেখি কোনো কাজ হয় কিনা। এখনো কাজ হচ্ছে না, কাজ না হোক, ডিসপ্লেটা উঠে দিই, এটারও উঠে দিই, দেখি কোনো কাজ হয় কিনা। এখন দিই, আচ্ছা কাজ হচ্ছে একটা। আর এটা হচ্ছে আচ্ছা এটা কাজ হচ্ছে এখানে। এখন যদি আমরা ডিসপ্লে দিই, ডিসপ্লে ইনলাইন, দিলাম, সেভ দিলে দেখি কি হয়। আচ্ছা পাশাপাশি চলে আসছে, কিন্তু ইনলাইন ব্যাপারটা আমরা বুঝছি যে না এটা পাশাপাশি যাই। তাহলে যতটুকু বুঝার ততটুকুই হয়েছে। এখন এই যে আমরা এখানে কি লিখলাম, কি উঠে কই গেল? আচ্ছা এখানে একটা স্প্যান ট্যাগ নিই, আবার স্প্যান ট্যাগ নেওয়ার পর লোরেম 10টা দিলাম, সেভ করলাম। সেভ করার পর এটাকে রিলোড দিই, দেওয়ার পর কি হইলো, এখানে হচ্ছে জাস্ট এটা স্প্যান ট্যাগ হিসেবে আসছে। এখন এই স্প্যান ট্যাগ এটাকে যদি পাশে দিয়ে আবার যদি একটু রিলোড দিই, তখন কি হয়েছে, তখন এটা পাশ দিয়ে আসছে। এখন আমি এই স্প্যান ট্যাগের মধ্যে একটা ক্লাস নিব, ক্লাসের নাম হচ্ছে স্প্যান। ক্লাসের নামই স্প্যান বা এসপি নিলাম, ওকে। তারপর একটা হচ্ছে SP02,
সেভ করলাম, সেভ করার পর সেগুলো কেটে দিই। ক্লাস যেহেতু নিয়েছি ক্লাস নিলাম এসপা নামে, এটাকে বললাম ডিসপ্লে ব্লক। সেভ দিলাম, সেভ দিলে কি হয় একটু দেখি, রিলোড দিলাম, দেখেন এটা কিন্তু কাজ হচ্ছে। নর্মালি এর ধর্ম হচ্ছে কি এই পাশ দিয়ে জায়গা করে দিবে, কিন্তু যখন এটাকে ডিসপ্লে ব্লক দিলাম তখন এটা কিন্তু এর একদম ফুল জায়গাটা কিন্তু ব্লক করে ফেলছে, কিন্তু এই কিন্তু ব্লক করে নাই, এই ফুল জায়গা ব্লক করে ফেলছে, এই কিন্তু ব্লক করে নাই। তো আমাদের ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন এই জিনিসগুলো লাগবে। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ডিসপ্লে নান। যদি ডিসপ্লে নান করে দিই তখন কি হবে দেখেন, সে হারাই যাবে, তাকে খুঁজে পাবেন না। উপরের লাইন যেটা, আচ্ছা এটা বুঝবেন কিভাবে, যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়ার পর ডিসপ্লে এইভাবে রাখি, রাখার পর এটাকে রিলোড দিই, দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে কালার আসছে। এখন যদি আমি আবার ডিসপ্লে নান করে যদি এখন সেভ দিই, সেভ দেওয়ার পর রিলোড দিই, এখন দেখেন কি হয়েছে, ওই যে ওইটা নাই, ওইটা গায়েব হয়ে গেছে। তো কোন একটা এলিমেন্টকে মাঝে মধ্যে গায়েব করার জন্য আমাদের এরকম ডিসপ্লে নান করতে হয়। আচ্ছা এই গেল ডিসপ্লে নানের মোটামুটি অবস্থা। তাহলে আমরা কি কি দেখলাম, ডিসপ্লে দেখলাম, ডিসপ্লে ব্লক দেখলাম, ওভারফ্লো দেখলাম, তারপর হচ্ছে আমাদের আর কি কি দেখলাম, তারপর হচ্ছে ফন্ট কিভাবে ইন্টিগ্রেট করে এই জিনিসটাও দেখে ফেললাম। আর কি দেখা যায়, আর হচ্ছে আচ্ছা আর কিছু আজকে না দেখি, পরবর্তী ক্লাসে আমরা বাকি ইয়েগুলো দেখব। তো এখন যতটুকু দেখাইছি ততটুকু